এইরকমই একটি ঘটনা বল শোনো না হযরত আলীর ঘটনা। একটি ছেলে কাঁদছে বসে মদিনাবাসী তার চেনে না। মদিনার মানুষ চেনে না। মদিনাবাসী শুনে ও ছেলে তুমি বলো না কাঁদছো তুমি এমন করে কি বেদনা শোনাও না। কোথা হতে আজ এসেছো তুমি তোমার নাম কি বলো না। সত্য কথা বলিতে হবে নইলে মোরা যাব না। ছেলে তখন বলছে ছেলে বলে মদিনাবাসী ওই দাঁড়িয়ে মোর জননী আমায় ছেড়ে চলে যখন বেদনা আসি তখনই মায়ের মতো ভালোবাসা আর তো আমি পাইব না। মাকে ছেড়ে কোথায় যাব মদিনাবাসী বলা। মদিনার যুবকেরা ওই যে মহিলা চলে যাচ্ছে ওটা আমার মা তোমার মা বলছে হ্যাঁ আমার মা। মদিনার যুবকেরা মহিলার কাছে গেলে মহিলা তোমার ছেলে কাঁদছে তুমি কোথায় যাও। মহিলা তখন বলছে মহিলা বললে মদিনাবাসী ছেলে বলতে কিছু নাই বিয়ে হইলে ছেলে হবে বিয়ে তো আমার হয় নাই। মোর কাছে সম্পদ আছে লোভে লালসি ছিলকায় খোদার কসম মদিনাবাসী ও ছেলে তো মদিনার যুবকেরা আমি আল্লাহর কসম কে বলছি ও ছেলে আমার না। ছেলে বলছে ওটা আমার মা মহিলা বলছে ও ছেলে আমার না। মদিনার যুবকের বলছে চল তো থানায় দি পেটাই দিলে শিকার হয়ে যাবে। থানায় নিয়ে গেছেন সেখানে বসে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তানার কাছে বিচার নিয়ে গেছেন। একদিকে ছেলে একদিকে মহিলা হযরত আলী মিডিলে বিচার শুরু হবে। আপনাকে বিচার শুনবেন না গজল শেষ করব? কেউ কথা বলে বিচার শুনবেন? তাহলে এবার একটু জোরে আওয়াজ দিতে হবে তাহলে গজলটা বাড়বে না তো কিন্তু ওই বন্ধ থেকে যাবে। দেখি এবার আওয়াজ দেখি নারে তাকবীর মাশাআল্লাহ। বিচার ওইখানে থাক হযরত আলীর দরবারে চলে গেছে বিচার হবে।